নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। দেখো আজকে সকাল সকাল উঠে কি কাজ শুরু করে দিয়েছি জানো? আজকে মানে রাস্তাতে পিচ ঢালাই হবে। এই দেখো সকালে উঠেই সবাই কাজে লেগে পড়েছে। এই দেখো সব মহিলারা এসে মানে রাস্তা পরিষ্কার করছে। তারপরে আর কি পিচের গাড়ি আসবে, পিচ ঢালবে। তাই ভাবলাম যে আমাদের বাড়ির মানে রাস্তার পাশে যে নামার রাস্তাটা, ওখানে একটু পাথর দিয়ে রাখলে ভালো হবে। একটু পিচ ঢাললে গাড়িটা নামাতে সুবিধা হবে। না হলে না মানে পাকা থেকে কাঁচাতে নামাতে গেলেই পাকাটা নষ্ট হয়ে যাবে। তার জন্য ভাবলাম যে একটু মাটি দিয়ে পাথর দিয়ে একটু সমান করে রাখি, ওদের বলে দিলে ওরা একটু রাস্তাটা পাকা করে দেবে। তার জন্য সকালে উঠেই দেখো এখান থেকে পাথর নিয়ে দিচ্ছি। আমাদেরই পাথর আছে বস্তায় ভরা, ওগুলো দিচ্ছি। সবাই সবার বাড়ির সামনে দিয়েছে, আমরাও দিচ্ছি। তাই এই দেখো আমার গলাটা না কয়েকদিন থেকেই একদম মানে এত ভারী হয়েছে, কথাই বলতে পারছি না। কাশি হয়েছে, ঠান্ডা লেগেছে, কয়েকদিন থেকে বৃষ্টিও হচ্ছে। আর আজকেও গুঁড়া বৃষ্টি পড়ছে। তার জন্যই মানে মাথায় তো পড়ছেই, মনে করছো কি ভিজে ভিজেই কাজ করছি। কী করবো, না করলে আবার কে করে দিবে। আজকে যদি না করি তাহলে তো আর রাস্তাটা মানে হবে না। ওদেরটা তো ওরা করে চলেই যাবে, আমাদেরটা তো আর করা যাবে না। তাই ভাবলাম যে কষ্ট করে একটু আমার ছেলেকে নিয়ে করি। এই দেখো তেল দিচ্ছে, রাস্তার মধ্যে তেল লাগাচ্ছে। আগে তেল দিয়ে শুকাবে, তারপরে আবার দিবে, তারপরে পিচ মানে পাথর মিক্স করা ওখানে বানাচ্ছে। ওগুলো নিয়ে এসে ঢেলে দিবে। দেখো আমাদের এদিকে করে রেখেছি, বলছি যে একটু তেল দিয়ে যাও, বলছে পেছনে নাকি আসছে ওরা দিবে। দেখি বারে বারে বলছি দিয়ে দাও দিয়ে দাও, কী করে ওরা দিতে চায় না জানো। ওরা কাজ করে ওই দেখো ভুটভুটি দিয়ে মানে মশলা এনে ঢেলে দিচ্ছে। মানে গাড়ি দিয়ে দিয়ে মশলা নিয়ে এসছে, এক গাড়ি ঢেলে আবার আরেক গাড়ি আসে। দেখো ওরা কাজ করছে আর আমাদের বারান্দায় বসে বসে আরাম করছে। দেখি কী করে, দেয় না না দেয়, বলছি দিতে দেবে না কেন, সবাই দিয়ে নিচ্ছে। আমরা তো আর বেশি দিতে বলি না, অল্প স্বল্প দিলে কি হবে। দেখো পিসগুলো কীভাবে ঢেলে আবার সমান করে দিচ্ছে। আজকে আকাশটা একটু মানে খারাপ খারাপ, বৃষ্টি পড়ছে গুঁড়া গুঁড়া জানো। এতদিন রোদ ছিল, এই দেখো আমাদের বাড়ির সামনেটা এই যে এতটুকু করে দিল। যাই হোক, যতটুকু করেছে ভালো হয়েছে, কারণ গাড়িটা নামাতে সুবিধে হবে, না হলে গাড়িটা নামাতে অসুবিধে হতো। আমরা তো করবই, আমাদের মানে পুরো রাস্তাটাই পাকা করব, কিন্তু এখন তো সময় ছিল না, তার জন্য আর কি করতে পারিনি। এই দেখো রোলার এসেছে, রোলার করছে। আমাদের জায়গাটা তো করতে পারবে না, মানে রোলার তো এত কিনারে আসবে না, আমাদেরই করতে হয়। আমরা দেখো অল্প অল্প করে ডাবিয়ে দিয়েছি। দেখো আমার ছেলে একটু ডাবিয়ে দিচ্ছে। দেখো আমার ছেলে একটু দুরমুশ করে দিল। এখন আমি একটু মানে দেখছি কী করা যায়। আমি ওটা দিয়ে করতে পারি না, ওটা ভীষণ ভারী। তার জন্য আমি মানে ইট দিয়ে একটু ডাবিয়ে ডাবিয়ে দিচ্ছি।
একটু না ডাবালে না কয়দিন পরে ভেঙে যাবে। এই দেখো এখন রাস্তাটা পাকা হয়ে গেলে খুব ভালো হবে, কারণ বর্ষার সময় আর অসুবিধা হবে না। না হলে আগে তো দেখতেই বর্ষার সময় কীভাবে রাস্তাঘাট চলাফেরা করতে হতো। দেখো বন্ধুরা, আজকে পুরনো বাড়িতে গিয়েছিলাম, তারপরে কী এনেছি তোমাদের তো দেখানো হয়নি, খালি আম দেখিয়েছি। আর দেখো ডাটা দিয়ে দিয়েছে আমার কাকু, এগুলো না চুষনির ডাটা, মানে চচ্চড়ি খাওয়ার জন্য এনেছি। এমনি সবজি খাওয়ার ডাটাও ছিল, ওগুলো আনিনি, ওগুলো তো মানে আছেই, বাজারেও পাওয়া যায়। আর এই চুষনির ডাটাটা না পাওয়া যায় না, আর আমি চচ্চড়ি খেতে খুব ভালোবাসি, তার জন্য নিয়ে এসেছি। দেখো আরও দিতে চেয়েছিলো, আমি বলছি না বেশি দিও না, নষ্ট হবে, পরে লাগলে আবার নিয়ে আসবো। এই দেখো কেটে নিচ্ছি, এখন রাতের বেলায় বানাচ্ছি, কারণ কি জানো, আজকে সারা দিন কারেন্ট ছিল না, কালকে ঝড়ের সময় কারেন্ট কেটে গেছে, আজকে পুরো দিন ছিল না, সন্ধ্যার সময় এসে ঠিক করে গেছে। সব তার একদম ছিঁড়ে মাটিতে পড়েছিল, সন্ধ্যার সময় করে এসে ঠিক করে গেছে। এখন লাইট যখন আছে তার জন্য ভাবছি যে বানিয়ে নিই। দিনের বেলা এগুলো কাটতে বানাতে অনেক টাইম লাগে, ঠিকভাবে খাওয়া যায় না, এখন রাতের বেলা বানিয়ে নিই, তাই ভাবলাম তোমাদের একটু দেখাই। আরও নিয়ে এসেছি পাট শাক দিয়ে দিয়েছে, পাট শাক মানে এগুলো না পাট শাকের ডুগাগুলো দিয়েছে, ওগুলো বড়া খাওয়ার জন্য এনেছি। বড়া খেতে খুব ভালো লাগে, পাট শাকের বড়া খুব ভালো লাগে। এখন তো শাক তেমন একটা ভালো লাগবে না, এখন এগুলো গাছ বড় হয়ে গেছে, এখন বড়াটাই ভালো লাগবে। এই দেখো পাট শাক দিয়েছে, মানে পাট শাকের না আগালগুলো দিয়েছে, ডোগাগুলো। এই দেখো ডোগাগুলো, এগুলো না ডোগাগুলো শুধু কেটে কেটে এগুলো বড়া করবো। দেখো পাতাগুলো কি সুন্দর, ভালো একদম পরিষ্কার। আজকে এনে আর বানানোর সময় পাইনি, দেরি হয়ে গেছিলো। দেখো খুব সুন্দর, কালকে বানাবো, আজকে বানাবো না। আর রাতের বেলাও এগুলো মানে অনেক টাইম লাগে, তো রাত হয়ে গেছে। এখন ডাল বসিয়েছি, চচ্চড়ি বানাবো আর পাঁপড় ভাজা করবো, রাতে হয়ে যাবে। কেরি ব্যাগে না বেঁধে রেখে দিলে না শাকগুলো নষ্ট হবে না, না হলে না এমনি খোলা থাকলে ওগুলো হাওয়ায় নষ্ট হয়ে যায়। কেরি ব্যাগে বেঁধে রেখে দেবো। দেখো শুনো, দেখছি কি এনে শুনো, ওগুলো শাক শাক এই যে তুমি খাও না, বড়া হলে খাবে, শাক বানালে খাবে না। যা আনি না আনি ওর সব দেখতে হবে, এরকম পারবে। এটার মধ্যে বেঁধে রেখে দেবো, কালকে এটা থেকে খুলে তারপর এখানে একটা আমও আছে। আর দেখো ঘরের কি অবস্থা, আমার ছেলেকে বলেছি রসুন ছোলার জন্য, দেখো রসুন ছুলে ঘরটা কি করেছি। রসুন দিয়ে বানাবো তো,